পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুতির হুঁশিয়ারি তেহরানের। পশ্চিম তীরে ইসরায়েলের চিরুনি অভিযানে আটক 130 এক ফিলিস্তিনি যুবক নিহত। অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র কিনে করা হবে ধ্বংস, জাতিসংঘে জানালো যুক্তরাষ্ট্র। পুতিন জেলেনস্কি সম্ভাব্য বৈঠক নিয়ে ইতিবাচক রাশিয়া। আলোচনা হতে হবে সুনির্দিষ্ট ফলাফল নির্ভর, শর্ত ক্রেমলিনের। ইউক্রেন জুড়ে রুশ হামলায় নিহত 3। ফের রাশিয়ার সফরে সিরিয়ার প্রেসিডেন্ট। আলেপ্পোর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি প্রকাশ পুতিনের। স্থিতিশীলতা ফেরাতে সহায়তা করায় মস্কোর প্রতি কৃতজ্ঞতা সারা। এবং নিরাপত্তা জোরদারে চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক গড়তে চায় ব্রিটেন। বেইজিংয়ে শি জিনপিং স্টারমার বৈঠক। বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ওমর ইনান। শুরুতে দেশের খবর। রাজধানীর মিরপুরে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখছেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। সরাসরি যাচ্ছে সেখানে। 2006 সালের লগিবইন্টার তাণ্ডবে নিহত 28 অক্টোবরের শহীদ, 2009 সালের পিলখানার শহীদান, গোটা 15.5 বছর ধরে তিলে তিলে যাদেরকে খুন করা হয়েছে, শুধু আমাদের দলেরই এ সংখ্যা সহস্রাধিক। অন্যান্য দলের আলিম ওলামা, নিরীহ মানুষ, সাংবাদিক বন্ধুগণ, সুশীল সমাজের সদস্য, যাদেরকেই খুন করা হয়েছে, তাদের সকলের জন্য মহান আল্লাহর দরবারে শাহাদাত কামনা করছি। তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। এ লড়াই সংগ্রামে যারা অংশীদার হয়ে আহত হয়ে পঙ্গুত্ব বরণ করেছেন, মহান আল্লাহর দরবারে তাদের জন্য সুস্থতা কামনা করছি। এই লড়াই সংগ্রামে যে সমস্ত মায়েরা কুলের শিশু বুকে নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন, ছিল সাংঘাতিক। কি করেছেন আপনি মা? তিনি বললেন, কি করলাম আমি? বয়স কত? মাস। এই 10 মাসের শিশুকে আপনি কুলে নিয়ে এখানে আসলেন কেন? মুহুর্মুহ গুলি আর টিয়ার শেল। তিনি বললেন, তাতে কি হয়েছে? সাংবাদিক আবার বলছে, বন্ধুটি বলছে, মা, একটা গুলি এসে তো আপনাকে, আপনার সন্তানকে তুলে নিয়ে যেতে পারে। সেদিন আমি হব একজন গর্বিত শহীদ, আমার সন্তানও হবে একজন গর্বিত শহীদ। তারা বলেছিল, আপনি কি ঘরে বসে দোয়া করলে হয় না? কয়, না, হবে না। আল্লাহ শুধু আমাকে একটি সন্তান দান করেননি, আজ বাংলাদেশের রাস্তাঘাটে পথে প্রান্তরে মানবতার মুক্তির জন্য যে সমস্ত যুবক যুবতীরা, তরুণ শিশুরা নেমে পড়েছে, এই সবগুলো আমার সন্তান। আমি সেই সন্তানদের সাথে একাত্মতা ঘোষণা করতে, সহানুভূতি জানাতে আমি এখানে এসেছি। আমি রাস্তা ছাড়ব না। মা, তোমাকে সেলিউট। তুমি সত্যিকারের বীরঙ্গনা। তুমি গুলুকে পরোয়া করো নাই, নিজের জীবনকে, সন্তানের জীবনকে পরোয়া করো নাই। ওরকম মারা রাস্তায় নেমেছিলেন বলেই বাতিল পালাতে বাধ্য হয়েছিল। আমাদের ব্যাপারে বলা হয়, জামাতে ইসলামী যদি দেশের ক্ষমতায় যায়, ওনাদের আমরা ক্ষমতা বলি না, আমরা বলি আল্লাহ যদি দেশের মানুষের সেবা করার সুযোগ দেন, তাহলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দেবে না। আজকে এই মহিলারা কেমনে আসলেন? আমাদের ঘরে নারীরা নাই, মা নাই, স্ত্রী নাই, জায়া নাই? অবশ্যই আছে। তারা আলহামদুলিল্লাহ অনেকেই উচ্চশিক্ষিতা, অনেকেই পেশাগত দায়িত্ব পালন করছেন, এদেশের সেবামূলক প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, আমাদের বিরুদ্ধে এগুলো মিথ্যা অপবাদ। কারণ আজকে যখন একজন অতি আধুনিক পোশাকে সজ্জিত একজন বোনকে জিজ্ঞেস করা হয়, আপনি কাকে চান আগামীর ক্ষমতায় দেশের শাসক হিসাবে, এ বোনটি বলে, আমি জামাতকে চাই। কেন চান? ওই যে জামাত আসলে দেশটা ঠিক হবে। আপনি তো তখন এই পোশাক পরতে পারবেন না। কয়, পরবো না।
তখন তো আপনাকে অন্য কোনো পোশাক পরতে হয়, পরবো। তারপরে আপনি চান, বলে হ্যাঁ আমি চাই। আচ্ছা, জামাতের কোন জিনিসটা আপনার ভালো লাগে? বলে যে জামাতই আমার ভালো লাগে। এই যে ওনাকে আবার জিজ্ঞেস করা হয়েছে কেন, বলেছে তাদের কাছেই নারীর থাকবে। এই যে আমাদের মায়েরা ফিল করেন যে আমরা আসলে তারা নিরাপদে থাকবেন, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বিশাল পাওনা। আপনাদের এই ফিলিং এর ঋণ আমরা পরিশোধ করতে পারবো না, তবে কথা দিচ্ছি আল্লাহ সুযোগ দিলে অবশ্যই আপনাদের আস্থার প্রতিদান দেওয়াই হবে আমাদের 1 নম্বর কর্তব্য। ইনশাআল্লাহ তাআলা লাজিম এই কাজে আমাদেরকে কেউ বিরত রাখতে পারবে না। আমরা ঘরে, চলাচলে, কর্মস্থলে, সকল জায়গায় আমাদের মায়ের জাতির মর্যাদা এবং নিরাপত্তা ইনশাআল্লাহ শতভাগ আমরা নিশ্চিত করব। এই ব্যাপারে কারো সাথে আপোষ করব না। কিছু বেবুস শীতের দিনে মাথা গরম করে এখন আমাদের মায়েদের প্রতি অশুভন আচরণ করে। এর বেশি আর আমি বলতে চাচ্ছি না, বেশি বললে কান্না আসে। মাদেরকে রক্তাক্ত করে। আমি ওদের প্রতি আহ্বান জানাই, তোমরা আগে তোমাদের নিজের মাকে সম্মান করতে শিখো, তোমাদের বোনকে সম্মান করতে শিখো, তাহলে তোমরা গোটা নারী জাতিকে সম্মান করতে পারবা ইনশাআল্লাহ। আফসোস, তারাই আবার বলেন যে নারীদেরকে সম্মানিত করার জন্য ফ্যামিলি কার্ড দিবেন নারীদের হাতে। আপনি এক হাতে ফ্যামিলি কার্ড, আরেক হাতে আমার মায়ের গায়ে হাত, এই দুইটা আমরা দেখতে চাই না। মারা মিছিল করে আপনাদের কারো কাছে ফ্যামিলি কার্ড চায় না। এই মারা ইজ্জতের সাথে বাঁচতে চায়। আগে আমার মায়ের ইজ্জতের কথা বলুন, রাখেন আপনার ফ্যামিলি কার্ড। আমার মায়ের ইজ্জতের বিনিময়ে কখনোই ফ্যামিলি কার্ড হতে পারে না। সম্মানিত ভাই বোনেরা, যুবক যুবতীরা, আমার বাড়িতে এবং কারো বাড়িতে মিছিল নিয়ে গিয়ে বলে নাই আমাদেরকে বেকার ভাতা দিন। আমরা তাদের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদেরকে অপমানিত করতে চাই না। আমরা চাই তাদের প্রত্যেকের হাতে হালাল রুজি করার জন্য মর্যাদার কাজ তুলে দিতে চাই। আমাদের যুবকরা যুবতীরা গর্ব করে বলবে, আমি বাংলাদেশ, এটি আমার প্রিয় বাংলাদেশ। এই বাংলাদেশকে দিতে চাই, নিতে চাই না। হ্যাঁ, রাষ্ট্রের যা দেওয়ার তা রাষ্ট্র দিতে বাধ্য থাকবে, কিন্তু সেটা মর্যাদার সাথে ইনশাআল্লাহ। আমরা সেই শিক্ষা, সেই দক্ষতা, সেই প্রশিক্ষণ, সেই কাজ ইনশাআল্লাহ যুব সমাজের হাতে তুলে দেব। আমাদের অভিজ্ঞতা আছে, মীর কাসিম আলীরা আমাদেরকে দেখিয়ে গেছেন এই কাজ কিভাবে করতে হয়। স্বাস্থ্যসেবার পথ প্রদর্শক, যিনি যুগান্তকারী বিপ্লব এনেছিলেন স্বাস্থ্যসেবায়, সহ্য করতে না পেরে তারই শেষ করে দিল। ইনশাআল্লাহ প্রতিটি শিশু থেকে বৃদ্ধ, মা থেকে বাবা, সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে ইনশাআল্লাহ। শিক্ষা কারো করুণার দান নয়। জ্বরে পড়া শিশুটি গরিবের ঘরে জন্ম নিয়েছে, এটা তার অপরাধ নয়। রাষ্ট্রকে তারও দায়িত্ব নিতে হবে। আমরা বংশানুক্রমিক কোন শাসন ব্যবস্থা চাই না। রাজার ছেলে রাজা হবে এটা দেখতে চাই না। একজন ভিক্ষুকের ছেলেও যদি তার মেধা থাকে, সে একদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, এটাই দেখতে চাই। সেই সাম্যের বাংলাদেশ আমরা গড়তে চাই ইনশাআল্লাহ। এর জন্য আমাদের স্পষ্ট ঘোষণা, দুর্নীতি আমরা করি না, আমাদের সাথে এটা যায় না, দুর্নীতি কাউকে করতে দেব না ইনশাআল্লাহ। চাঁদা আমাদের লোকেরা নেয় না, চাঁদাকে ঘৃণা করে, চাঁদা হারাম। এ দেশ আমাদের হাতে আসলে কোন চাঁদাবাজের অস্তিত্ব থাকবে না ইনশাআল্লাহ। তো চাঁদাবাজরা যাবে কোথায়? ওরাও আমাদের সন্তান, ওদেরকেও শিখাবো
ওদেরকে প্রশিক্ষণ দিব, ওদের হাতে মর্যাদার কাজ তুলে দেব ইনশাআল্লাহ। তারা গৌরবের সাথে দেশ রোজগার কাজে লেগে যাবেন। যেই সমস্ত ধান্দাবাজরা আমাদের এই ছোট্ট ছোট্ট ছেলেগুলাকে অপকর্মে ব্যবহার করে, তাদেরকেও আমরা সেদিন মর্যাদাপূর্ণ হালাল রুজির ব্যবস্থা করে দেব। সরাসরি যুক্ত ছিলাম মিরপুরে জামাত আমিরের বক্তব্যের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। এবার চলে যাচ্ছি আন্তর্জাতিক সময়ের নিয়মিত আয়োজনে। মধ্যপ্রাচ্যের জলসীমায় রণসজ্জা চূড়ান্ত করে ইরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পারমাণবিক ইস্যুতে চুক্তি করার সময় ফুরিয়ে আসছে উল্লেখ করে তিনি বলেন, সমঝোতায় না এলে ইরানে আগের চেয়ে ভয়াবহ হামলা হবে। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যদিও তিনি জানান, কোনো ধরনের হুমকি কিংবা জবরদস্তি ছাড়া বৈঠক ও ন্যায্য চুক্তিতে তেহরানের আপত্তি নেই। ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র, কয়েকদিন ধরেই এমন জল্পনা কল্পনা চলছে। এই পরিস্থিতির মধ্যে তেহরানকে আলটিমেটাম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি বলেন, একটি বিশাল নৌবহর ইরানের দিকে এগিয়ে যাচ্ছে। এটি অত্যন্ত দ্রুততার সাথে তার মিশন সম্পন্ন করতে সক্ষম। পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার মধ্য দিয়ে একটি চুক্তি করার সময় ফুরিয়ে আসছে বলেও জানান ট্রাম্প। ইরান যদি পরমাণু অস্ত্র ইস্যুতে আলোচনায় বসে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতায় না আসে, তাহলে দেশটিতে যুক্তরাষ্ট্রের পরবর্তী হামলা আগের চেয়ে অনেক ভয়াবহ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে এক বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, বর্তমানে ইরান সরকার ইতিহাসের সবচেয়ে দুর্বল অবস্থানে রয়েছে এবং দেশটির অর্থনীতি সম্পূর্ণ ধসে পড়ার মুখে। রুবিও বলেন, যদি ইরানের বর্তমান শাসন ব্যবস্থা বা সর্বোচ্চ নেতা খামেনির পতন ঘটে, তবে পরবর্তীতে কে বা কারা ক্ষমতায় আসবে তা বলা খুবই কঠিন। তবে মার্কিন হুমকিতে মাথা নত করতে নারাজ ইরান। দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তাদের বাহিনী যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। যে কোনো পথে মার্কিন আগ্রাসন হলে তাৎক্ষণিক এবং চরম পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। একই সঙ্গে আরাগচি জানান, কোনো ধরনের হুমকি বা জবরদস্তি ছাড়া একটি ন্যায্য ও সমান পরমাণু চুক্তিতে তেহরানের আপত্তি নেই। জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশনও যুক্তরাষ্ট্রের সঙ্গে ন্যায্যতার ভিত্তিতে আলোচনার বিষয়ে ইতিবাচক মন্তব্য করেছে। তবে আলোচনার প্রস্তাব মানেই দুর্বলতা নয় উল্লেখ করে ইরানি মিশন কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, যদি বাধ্য করা হয় তবে তেহরান এমনভাবে আত্মরক্ষা ও পাল্টা আঘাত হানবে যা আগে কখনো দেখা যায়নি। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। ভেনেজুয়েলায় নতুন করে সামরিক অভিযান চালাবে না যুক্তরাষ্ট্র, জানালেন রুবিও। হোয়াইট হাউসে মাসিক বাজেট জমা দিতে রাজি কারাকাস, দাবি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অধিকৃত পশ্চিম তীরে আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। দখলদার সেনাদের অভিযানে একদিনে আটক করা হয়েছে 130 ফিলিস্তিনিকে। বেথলেহেমে গুলিতে প্রাণ গেছে এক যুবকের। ইসরায়েলি অবৈধ বসতি স্থাপনকারীরা অঞ্চলটির অন্তত 3টি গ্রামে আগুন দিয়েছে। এসব সহিংসতার কারণে পশ্চিম তীরে জোর করে বাস্তুচ্যুতি ঘটছে বলে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। এদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে, গাজায় অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র ক্রয় করে সেগুলো ধ্বংস করা হবে। বুধবার অধিকৃত পশ্চিম তীর জুড়ে একযোগে চিরুনি অভিযান চালায় ইসরায়েলি সেনারা। নাবলুস, তুবাস ও কালকিলিয়াস সহ বিভিন্ন এলাকা থেকে শতাধিক ফিলিস্তিনিকে আটক করা হয়। এর মধ্যে নারী ও শিশুও রয়েছে। ঠান্ডার মধ্যে বাসিন্দাদের ঘর থেকে বের করে ঘন্টার পর ঘন্টা জিজ্ঞাসাবাদ ও বাড়িঘরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে দখলদার বাহিনীর বিরুদ্ধে। একই দিন বেথলেহেমের একটি সামরিক চেকপোস্টের কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে এক যুবক নিহত হয়। পরিবারের অভিযোগ, যুবকটিকে গুলির পর তার মরদেহও নিয়ে গেছে সেনারা। যদিও ইসরায়েলি বাহিনীর দাবি, ওই যুবক ছুরিকাঘাতের চেষ্টা করছিলেন। পশ্চিম তীরের মাসাফের ইয়াত্তার 3টি গ্রামে দখলদার সশস্ত্র ইসরায়েলি বসতি স্থাপনকারীরা একযোগে অগ্নিসংযোগ করেছে। ফিলিস্তিনিদের ঘরবাড়িতে আগুন লাগলেও সেখানে ফায়ার সার্ভিস বা অ্যাম্বুলেন্সকে ঢুকতে দেওয়া হয়নি। জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দফতর অধিকৃত পশ্চিম তীরে রাষ্ট্র সমর্থিত বসতি স্থাপনকারীদের সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছে। সংস্থাটি বলছে, এই সহিংসতার কারণে ওই এলাকায় জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটছে। এদিকে গেল সপ্তাহে পূর্ব জেরুজালেমে জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা UNRWA এর কম্পাউন্ড গুড়িয়ে দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স সহ ইউরোপের 11টি দেশ।
এদিকে গাজায় অর্থের বিনিময়ে অস্ত্র ক্রয় কর্মসূচি চালু করা হবে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে এক পরিকল্পনা তুলে ধরেছে যুক্তরাষ্ট্র। মার্কিন রাষ্ট্রদূত মাইক ওয়ালস বলেন, হামাসের কাছ থেকে অস্ত্র সংগ্রহ করে সেগুলো ধ্বংস করা হবে। তিনি সাফ জানান, গাজার শাসন ব্যবস্থায় হামাসের প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো ভূমিকা থাকতে পারবে না। আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী আইএসএফ গাজায় শান্তি ও নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করবে। এই বাহিনীর গাজায় নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উপর ভিত্তি করে ইসরায়েলি সেনাবাহিনী গাজা থেকে প্রত্যাহার করা হবে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। পুতিনের সঙ্গে জেলেনস্কির সম্ভাব্য বৈঠকের বিষয়ে ইতিবাচক সাড়া দিয়েছে রাশিয়া। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা বলেছেন, জেলেনস্কি চাইলে মস্কো তাকে স্বাগত জানাবে এবং সেখানে তার নিরাপত্তার নিশ্চয়তা দেওয়া হবে। তবে দুই নেতার বৈঠক হতে হবে সুনির্দিষ্ট ফলাফল নির্ভর। আবুধাবিতে শুরু হওয়া শান্তি আলোচনাকেও স্বাগত জানিয়েছে মস্কো। এদিকে ইউক্রেন জুড়ে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৩ জন নিহত হয়েছেন। ইউক্রেন জুড়ে আবারও ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার কিয়েভ ও দিনিপ্রো পেত্রোস্কে ব্যালিস্টিক মিসাইল এবং প্রায় 150 ড্রোন হামলায় কয়েকজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আকাশপথে চালানো এই হামলায় আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হওয়ারও খবর দিয়েছে ইউক্রেনের বিমান বাহিনী ও স্থানীয় প্রশাসন। চলমান এই রক্তক্ষয়ী যুদ্ধে দুই পক্ষেই ক্ষয়ক্ষতির পরিমাণ ভয়াবহ আকার ধারণ করেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক CSIS এর রিপোর্টে বলা হয়েছে, যুদ্ধে এ পর্যন্ত রাশিয়ার 12 লাখের বেশি সেনা হতাহত হয়েছেন। বিপরীতে ইউক্রেনের প্রায় 6 লাখ সেনা নিহত কিংবা আহত হয়েছেন। যুদ্ধ এভাবে চলতে থাকলে চলতি বছরের এপ্রিলে মোট হতাহতের সংখ্যা 20 লাখ ছাড়িয়ে যেতে পারে বলে রিপোর্টে বলা হয়েছে। যুদ্ধের মাঝেই আবুধাবিতে শুরু হওয়া শান্তি আলোচনাকে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছে ক্রেমলিন। রুশ প্রেসিডেন্টের পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা বলেছেন, পুতিন কখনোই জেলেনস্কির সঙ্গে বৈঠকের সম্ভাবনা নাকচ করেননি, বরং জেলেনস্কি চাইলে তাকে মস্কোয় আমন্ত্রণ জানানো হবে এবং তার সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। তবে এই বৈঠকের জন্য কঠোর পূর্বশর্ত জুড়ে দিয়েছেন রুশ কর্মকর্তা। তিনি জানান, কোনো লোক দেখানো বৈঠক নয়, বরং পুতিন জেলেনস্কি সাক্ষাৎ হতে হবে সুপরিকল্পিত এবং সুনির্দিষ্ট ফলাফল নির্ভর। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আর ভৌগোলিক অখণ্ডতার পুনরুদ্ধারের জন্য দেশটির প্রেসিডেন্ট আহমেদ আল শারার ভূয়সী প্রশংসা করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কো দামেস্কে দ্বিপক্ষীয় বৈঠকে সিরিয়ার সরকারপন্থী বাহিনীর সাম্প্রতিক অভিযান নিয়ে সন্তুষ্টি জানান পুতিন। এরই মধ্যে কুর্দি নেতৃত্বাধীন SDF নিয়ন্ত্রিত এলাকা কামিশলি বিমান ঘাঁটি থেকে ধাপে ধাপে সেনা ও সরঞ্জাম সরিয়ে নিচ্ছে রুশ সেনাবাহিনী। এদিকে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, আলেপ্পোর পূর্বাঞ্চলে SDF এর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে অন্তত 3 বেসামরিক যুবক নিহত হয়েছেন। আন্তর্জাতিক সময়। অর্থনীতিকে চাঙ্গা করার পাশাপাশি নিরাপত্তা জোরদারে চীনের সঙ্গে আরও উন্নত ও কৌশলগত সম্পর্ক গড়ে তুলতে চান ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। 3 দিনের বেইজিং সফরে প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। এদিকে বিশ্ব শান্তি ও স্থিতিশীলতার জন্য চীন যুক্তরাজ্যের মধ্যে নিয়মিত সংলাপ জরুরি বলে উল্লেখ করেন শি। দ্রুত বদলে যাওয়া বৈশ্বিক বাস্তবতায় দুদেশের ঘনিষ্ঠ যোগাযোগের প্রয়োজনীয়তার কথাও বলেন তিনি। দেখছেন আন্তর্জাতিক সময়। নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে কলম্বিয়ার উত্তর পূর্বাঞ্চলে যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়ে রাজনীতিবিদ সহ অন্তত 15 জন নিহত হয়েছেন। স্থানীয় সময় বুধবার এই দুর্ঘটনা ঘটে। দেশটির রাষ্ট্রীয় মালিকানাধীন এয়ারলাইন্স কোম্পানি বিষয়টি নিশ্চিত করে জানায়, কলম্বিয়ার কুকুটা শহর থেকে ওকানা যাওয়ার সময় উড্ডয়নের 12 মিনিটের মাথায় কন্ট্রোল টাওয়ারের সঙ্গে বিমানটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। কলম্বিয়ার মার্চে নির্বাচনকে সামনে রেখে প্রচারণায় অংশ নিতে যাচ্ছিলেন ওই অঞ্চলের আইন প্রণেতা। বিমানটিতে 13 জন যাত্রী ও 2 জন ক্রু ছিলেন। তাদের কেউই বেঁচে নেই। তাৎক্ষণিকভাবে দুর্ঘটনার কারণ জানা যায়নি। মিয়ানমারে অনলাইন স্ক্যাম সাম্রাজ্য চালানোর দায়ে কুখ্যাত মিং পরিবারের 11 সদস্যের মৃত্যুদণ্ড কার্যকর করেছে চীন। হত্যা, অবৈধ আটক, প্রতারণা ও জুয়া পরিচালনা সহ একাধিক অপরাধে তাদের দোষী সাব্যস্ত করা হয়েছে। চীনের ঝেজিয়াং প্রদেশের একটি আদালত জানান, সীমান্ত ঘেঁষা মিয়ানমারের লাওকাইং শহরের মিং পরিবার দীর্ঘদিন ধরে স্ক্যাম সেন্টার, জুয়ার আসর ও অবৈধ আটক কেন্দ্র পরিচালনা করে। 2015 থেকে 2023 সাল পর্যন্ত এসব কার্যক্রম থেকে 10 বিলিয়ন ইউয়ানের বেশি অর্থ আয় হয়। তাদের অপরাধে অন্তত 14 জন চীনা নাগরিক নিহত এবং বহু মানুষ আহত হন। 2023 সালে মিয়ানমারের গৃহযুদ্ধের সশস্ত্র গোষ্ঠীগুলো লাওকাইংয়ের নিয়ন্ত্রণ নিলে মিং পরিবারের সদস্যদের আটক করে চীনের হাতে তুলে দেওয়া হয়।
আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। পরমাণু চুক্তি করতে ইরানকে ট্রাম্পের আলটিমেটাম, সমঝোতায় না এলে ভয়াবহ হামলার হুমকি। মার্কিন আগ্রাসনের জবাব দিতে পুরোপুরি প্রস্তুতির হুঁশিয়ারি তেহরানের। পশ্চিম তীরে ইসরায়েলের চিরুনি অভিযানে আটক 130 এক ফিলিস্তিনি যুবক নিহত। অর্থের বিনিময়ে হামাসের অস্ত্র কিনে করা হবে ধ্বংস, জাতিসংঘে জানালো যুক্তরাষ্ট্র। এবং নিরাপত্তা জোরদারে চীনের সঙ্গে শক্তিশালী সম্পর্ক করতে চায় ব্রিটেন। বেইজিংয়ে শি জিনপিং স্টারমার বৈঠক, বৈশ্বিক শান্তি ও স্থিতিশীলতায় একসঙ্গে কাজের আগ্রহ প্রকাশ। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ে।